মানসিক আরোগ্য নিকেতন। নাম শোনা মাত্রই আপনার মনে হতে পারে একেবারে বদ্ধ উন্মাদ একদল পাগলের আস্তানা। হ্যাঁ, মানসিক কথাটা যখন জড়িয়ে রয়েছে তখন মনের রোগ তো তাদের আছেই, কিন্তু এই রোগকে জয় করে তারাও যে আর পাঁচজন সাধারণ মানুষের মতো জীবনে আবার ফিরতে পারে তা আপনি বুঝতে পারবেন পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে গেলে, যেখানে 240 জন রয়েছে আবাসিক মানসিক ভারসাম্যহীন রোগী। তাদের ওষুধপত্র দিয়ে শুধু চিকিৎসাই নয়, প্রতিদিন যোগা ও নিয়ম করে খেলাধুলাও অনুশীলন করানো হয়। আর তাদেরকে দিয়েই আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার। বুধবার হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট নিহার রঞ্জন সরকার এ বিষয়ে জানান, আমাদের ওই আইএমসির যে আবাসিক বৃন্দ যারা এখানে থাকছেন তাদের নিয়ে একটা স্পোর্টস করা হচ্ছে। ওরা তো এখানেই থাকে, ওদের তো বাড়ি যেতে পারে না, বাড়িতে যাওয়ার স্কোপ নেই, তাই ওদের শারীরিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, তারপর ওদের মনটা একটু ভালো রাখার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছি। তার মধ্যে স্পোর্টসটা একটা অঙ্গ, সেটা আজকে আমাদের হচ্ছে। কী কী খেলার আয়োজন আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, মেল ফিমেল সব ভাগ ভাগ করে আছে। বিস্কুট দৌড় আছে, তারপর পাসিংদা বল আছে, তারপর ভলিবল আছে, এই সমস্তগুলো ভাগ ভাগ করে করা আছে। বর্তমান সংখ্যা কত এখানে? 242 জন পেশেন্ট আছে। কীরকম? আর মেল আছে হচ্ছে 129 জনের মতো, আর ফিমেল ওই 119 জনের মতো। হাসপাতালে আবাসিক 240 জনের মধ্যে বেশ কয়েকটি ইভেন্টে 50 জন অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। বাকিরা দর্শক হিসেবেই ছিল এদিন। তবে তাদের মূল লক্ষ্য হলো আবাসিকদের মানসিক পরিস্থিতি পরিবর্তন করা। যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছিলেন তাদের দেখে বাকিরাও অনুপ্রাণিত হবে, এই দৃঢ় বিশ্বাস রেখেই তাদের এই আয়োজন। আর এই লক্ষ্যেই চিকিৎসার পাশাপাশি নানান বিষয়ের মধ্যে তাদের ভুলিয়ে রাখা হয়, যাতে আজ যারা মানসিক রোগগ্রস্ত আবাসিক, কাল তারা জীবনের মূল স্রোতে ফিরে পরিবারের সাথে বাকি দিনগুলো কাটাতে পারে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট, খবর বাংলা।